এসআইআর সংক্রান্ত সুপ্রিম কোর্টের রায়ের ভিত্তিতে যখন বিচারপতিরা লোয়ার ডিভিশনের যে সমস্ত বিচারপতিরা একে একে দায়িত্ব নিতে শুরু করার নির্দেশ পেলেন যে তাদের শেষ পর্যন্ত রিভিউটা করতে হবে, ঠিক সেই সময় এই বাংলায় আমরা দেখেছিলাম যে সমস্ত আদালতগুলোতে একটার পর একটা হুমকি মেল গিয়েছিল। সিটি সিভিল কোর্ট, ব্যাংশাল কোর্ট, চুঁচুড়ার আদালত, বহরমপুরের আদালত, একাধিক আদালতে এভাবে গিয়েছিল। সেই হুমকি মেল সংক্রান্ত বিচারের কি হলো? কে প্রেরক, কে পাঠিয়েছেন, কোথা থেকে এসছে? রাজ্য পুলিশ বা কলকাতা পুলিশ কাকে আইডেন্টিফাই করলেন? আমি মিডিয়া রিপোর্টে পড়েছিলাম তামিলনাড়ুতে পর্যন্ত তারা ছুটে গিয়েছিলেন এবং গিয়ে দেখেছেন যেখান থেকে মেল পাঠানো হয়েছে বলা হয়েছে সেখান থেকে আদতে মেলটা পাঠানো নেই। তাহলে পাঠিয়েছিল কে? এই কোটি টাকার প্রশ্নটা নিয়ে আজকে এলাম কেন জানেন? একটা খবর আমাদের কানে এলো ঠিক যে সময় এই কলকাতার বিভিন্ন আদালত বা পশ্চিমবঙ্গের বিভিন্ন আদালত উড়িয়ে দেওয়ার হুমকি মেলের ঘটনাটা প্রকাশ্যে এলো, যখন সুপ্রিম কোর্ট রায় দিল যে এখন থেকে রিভিউটা আর কোনো এইআরও বা ইআরওরা করবেন না, করতে হবে বিচারপতিরা, লোয়ার ডিভিশনের বিভিন্ন ক্রিমিনাল সাইট, সিভিল সাইটের সমস্ত বিচারপতিরা করবেন এবং ঝাড়খণ্ড এবং উড়িষ্যা থেকে 200 জন বিচারপতিকে এই পশ্চিমবঙ্গে নিয়ে আসা হয়েছে ইতিমধ্যেই, যারা শেষ পর্যন্ত অ্যাডজুডিকেশনে কাজটা করবেন। কিন্তু এই ঘটনার আড়ালে চলে গেল, ভালো করে খেয়াল করে দেখুন, যেটা নিয়ে আমাদের আলোচনা করা উচিত ছিল, যে মেলটা কে পাঠিয়েছিল, হুমকি মেলটা কে পাঠিয়েছিল, আড়াল থেকে কারা খেলছে এটা, অর্থাৎ বিচারপতিদের ভয় পাওয়ানোর খেলা। এই প্রশ্ন নিয়ে যখন তোলপাড় বাংলা, সেই প্রশ্নটাকে আড়ালে করে দেওয়ার চেষ্টা করলো বাংলার সোকল্ড বহুল প্রচারিত মিডিয়া। কেউ কথা বলে না, একটু খেয়াল করে দেখবেন এখন কেউ এটা নিয়ে প্রশ্ন করছে না। আমি এই প্রশ্নটা করছি কেন জানেন? 28 তারিখ গুজরাট পুলিশের একটা দল পশ্চিমবঙ্গে এসেছিল, এসে শটান চলে গিয়েছিল রাজ্য পুলিশের সঙ্গে কথা বলে ওই এর উত্তর চব্বিশ পরগনার একটা প্রান্তিক অঞ্চল গোপালনগর থানা, সেই গোপালনগর থানাতে যান এবং গোপালনগর থানা থেকে সেখান থেকে গিয়ে একটি নির্দিষ্ট অঞ্চলে জনৈক মাইকেল বিশ্বাস, তাকে গুজরাট পুলিশ অ্যারেস্ট করে এবং অ্যারেস্ট করে ট্রানজিট রিমান্ডে তাকে এতক্ষণে সম্ভবত নিয়ে চলে গেছে গুজরাটের। আমি এই কাহিনিটা বললাম এই কারণে যে দেখুন গুজরাটের কি ঘটেছিল যার জন্য এই মাইকেল বিশ্বাসকে গ্রেফতার করলো, যে মাইকেল বিশ্বাস বছর দুয়েক আগে বাংলাদেশে একজন আত্মীয় সূত্র ধরে এই পশ্চিমবঙ্গে এসেছিল, কিছুদিন কলকাতায় ছিল, তারপর গোপালনগরে গিয়ে সে বাসা বেঁধে সেখান থেকে অপারেট করছিল। তার বিরুদ্ধে অভিযোগ কি? গুজরাটের একাধিক আদালত, গুজরাটের একাধিক স্কুল, সেখানে সে পশ্চিমবঙ্গ থেকে বসে বোম থ্রেট দিচ্ছিল, অর্থাৎ হুমকি মেল পাঠাচ্ছিল। এবার স্বাভাবিকভাবে গুজরাট পুলিশ এটা ট্র্যাক করে কলকাতায় এসে তাকে শেষ পর্যন্ত গোপালনগর থেকে তাকে ধরে নিয়ে ট্রানজিট রিমান্ডে তাকে ধরে নিয়ে আদালত থেকে পারমিশন নিয়ে শটান গুজরাটের উদ্দেশ্যে রওনা দিয়েছে। আচ্ছা, এখানে গুজরাট পুলিশ হুমকি মেলটাকে আইডেন্টিফাই করতে পারলো, পশ্চিমবঙ্গ পুলিশ, কলকাতা পুলিশ কেন হুমকি মেল আইডেন্টিফাই করতে পারলো না এখনও পর্যন্ত? সাইবার যুগ, মেল ট্র্যাক করাটা কিছু নয়, খুব খুব জরুরি ভিত্তিতে সেটা করা যায়। সেই হুমকি মেলটাকে ট্র্যাক করা গেল না এখনও। প্রশ্ন তো এখানেই দেখা দিচ্ছে, রাজ্য পুলিশের যিনি ভারপ্রাপ্ত ডিজি পীযূষ পাণ্ডে তিনি উত্তর দেবেন, কলকাতা পুলিশের যিনি করিতকর্মা পুলিশ কমিশনার সুপ্রতিম সরকার তিনি উত্তর দেবেন। কেন এই উত্তরটা তো জানা দরকার। গুজরাট পুলিশ যদি আদালত এবং স্কুলকে থ্রেট দেওয়ার জন্য সেখান থেকে গুজরাট পুলিশ এসে কোথাকার কোন একটা প্রান্তিক অঞ্চল উত্তর চব্বিশ পরগনা আর সেখানকার গোপালনগর থানায় যান এবং সেই গোপালনগর থানা থেকে গিয়েই মাইকেল বিশ্বাসকে ঘপ করে ঘেঁটি ধরে তুলে তাকে অ্যারেস্ট করে তাকে ট্রানজিট রিমান্ডে গুজরাট নিয়ে যেতে পারে, সেটা গুজরাট পুলিশ যদি পশ্চিমবঙ্গ থেকে এসে মাইকেল বিশ্বাসকে তুলতে পারে, তাহলে পশ্চিমবঙ্গের পুলিশ, রাজ্য পুলিশ বা কলকাতা পুলিশ এতগুলো হুমকি মেল দেওয়ার পরও তাদের কি সেই এফিসিয়েন্সি নেই? এটা বিশ্বাসযোগ্য? তারা কি সাইবার ক্র্যাক করতে পারছে না? যদি সাইবার ক্র্যাক করে থাকে, কে হুমকি মেলটা পাঠিয়েছে? বাংলা মানুষের জানা তো অধিকার আছে। কেন যে মুহূর্তে এসআইআর প্রক্রিয়ার মধ্যে বিচার ব্যবস্থাটা ঢুকে গেছে, রাজ্যের বিভিন্ন বিচারালয়ে ঢুকে গেছে, তখনই হুমকি মেলগুলো দেওয়া শুরু হলো। আর সেই হুমকি মেলগুলোর ব্যাপারে আমরা তদন্ত করছি বলছেন কলকাতা পুলিশ কমিশনার, রাজ্যের পুলিশ। কিন্তু সেই তদন্ত করার পর কে হুমকি মেলটা পাঠালো, তাকে কেন অ্যারেস্ট করা গেল না? কেন এই প্রশ্নটা উঠবে না? কেন এই প্রশ্নটা বাংলা মিডিয়া করবে না?
আমি আজকে খবরটা কি জানতেন এই সেগমেন্টে এই বিষয়টা নিয়ে প্রশ্ন করছি, একটু ভালো করে দেখুন। বাংলার সোকল মিডিয়া কেউ প্রশ্ন করছে না যে এতগুলো আদালতকে হুমকি বেল দেওয়ার পরও এখনও পর্যন্ত তাকে ট্র্যাক করা গেল না কেন, কে পেছনে আছে, কে আড়ালে আছে, বিচারপতিদের ভয় দেখানোর উদ্দেশ্যটা কী ছিল? উদ্দেশ্যটা তো পরিষ্কার, কিন্তু সেই কারণেই তো সাধারণ মানুষের জনমনে সেই ধারণাটাই হয়েছে যে বিচারপতিদের ভয় দেখানো হচ্ছে যে সব নাম ছেড়ে দেবে, তা নাহলে কিন্তু কপালে দুর্গতি আছে, বোম দিয়ে উড়িয়ে দেবো। এটাই স্বাভাবিক, মানুষের ভেবে নেওয়াটাই খুব স্বাভাবিক। আমরা তখনই ভেবেছিলাম, তখনই বলেছিলাম যে কলকাতা পুলিশ এবং রাজ্য পুলিশ প্রকাশ্যে যিনি প্রেরণ করেছেন, যারাই দুষ্কর্মটি করেছেন তাদের অ্যারেস্ট করুক, তাদের প্রকাশ্যে নিয়ে আসুক। তাদের অ্যারেস্ট করছেন না, না করা যাচ্ছে না, এই জায়গায় কিন্তু প্রশ্নটা আছে। সেই সব যারা মেল পাঠিয়েছিল আদালতে তাদের অ্যারেস্ট করা যাচ্ছে না, না আপনারা খুঁজেই পাচ্ছেন, আপনারা তো এফিশিয়েন্ট পুলিশ অফিসার। আরে স্কটল্যান্ড ইয়ার্ডের সঙ্গে তো কলকাতা পুলিশের তুলনা করা হয়। সেই কলকাতা পুলিশের সাইবার সেল বলে একটা শাখা খুলে সুপ্রতিম সরকার সেটা উদ্বোধন করে প্রভুল প্রচার করেছেন। তো সেই সাইবার সেলের কর্তার ব্যক্তিরা খুঁজে পাচ্ছেন না যে ব্যাংশাল কোর্ট আর সিটি সিভিল কোর্টে কে পাঠিয়েছিলেন, কে 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 হুমকি মেলটা পাঠিয়েছিলেন, রাজ্য পুলিশ খুঁজে পাচ্ছে না। বিশ্বাসযোগ্য? প্রশ্নটা রাখলাম, আপনারা ভাবুন।